প্রিয় দর্শক, বাংলা পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং সিলেট বিএনপির জনপ্রিয় নেতা নিখোঁজ ইলিয়াস আলীর সহযোদ্ধা জনাব আলহাজ তৈমুস আলী, যিনি যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি হিসাবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি যুক্তরাজ্য ইলিয়াস আলী মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি। এখানে দীর্ঘদিন তারা আন্দোলন সংগ্রাম করছেন ইলিয়াস আলীকে ফিরিয়ে পাওয়ার দাবিতে। আমরা কথা বলবো আজকে ওনার সাথে। ইলিয়াস আলীর কাছ থেকে ওনার কাছে বেশ কয়েকটি চিঠি এসেছে। কেন এই চিঠিগুলো এসেছে, কবে এসেছে, কী রয়েছে চিঠিগুলোতে বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আপনার কাছে যে ইলিয়াস আলীর কাছ থেকে যে চিঠিগুলো এসেছে এবং ইলিয়াস আলীর বর্তমান অবস্থা এবং কোন অবস্থায় রয়েছেন, এই বিষয়গুলো একটুটা আমাদেরকে এবং আমাদের দর্শকদের জন্য আপনি একটু বিস্তারিত বলবেন। এটা নিয়ে অনেকে বলছেন ইলিয়াস আলীর সিটির বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা চলছে। এই বিষয়গুলো আসলে মূল বিষয়টা কি? আসসালামু আলাইকুম। আসলে ইলিয়াস আলী যখন জেলে আছিলেন 1993 সালে, তখন আন্দোলন করিয়া তখন তিনি জেলে গিয়েছিলেন আর কি। তখন আমিও দেশে গেলাম, যাওয়ার পরে উনি জেলের ভিতরে অলরেডি। তো আমি খবর পেয়ে লন্ডনতে গেলাম, যাওয়ার পরে আমি আন্দোলন গিয়ে আরম্ভ করলাম। সাথে সাথে আমি সিরাজকে নিয়ে যুবদলের সভাপতি সিরাজ জানাইয়া বাড়ি, তাকে নিয়ে ছাত্র দলের নেতৃবৃন্দ নিয়ে আমি আন্দোলন আরম্ভ করলাম। আরম্ভ করি আমি দীর্ঘ 21 মাস দেশ ত্যাগিয়া ইলিয়াস আলীকে আমি বের করে আসলাম। এখানে সিটির কারণ হইল যে এই সিটিগুলা আমি তো দীর্ঘদিন ছিলাম বাংলাদেশে, ব্যবসা বাণিজ্য আমার ফ্যামিলির এখানে রেখে গিয়েছিলাম ওই জন্যই। তো মাঝে মধ্যে তারা কই থেকে শুনতো জানি না, ছাত্র দলেরা ইলিয়াস ভাই তখন ইলিয়াস ভাই আসছিলেন কুমিল্লা কারাগারে ওই জন্য। তো ওনাকে গিয়ে বলতো লালা তৈমুস আলী সাহেব চলে যাচ্ছেন লন্ডনে। তো উনি আমাকে সিডিল লিখতেন, দোস্ত তুমি গেলে আমার সব কিছু শেষ, তুমি আমার মারপেটের ভাই, তুমি দয়া করি তো আর কয়েকটা দিন থাকো, তুমি আমার ফেলে যাইও না। তখন আমি আর আসতে পারি নাই, একটা পরে একটা আমি আন্দোলনে থাকতে হইল। আর যতটা আন্দোলন করেছি আমরা বৃহত্তর সিলেটে, বিশ্বনাথ তথা বৃহত্তর সিলেটে, ওনার পরামর্শ আমরা করেছি। উনি জলদি বলতেন এইরকম করো সেইরকম করো। কি 1993 সাল ছিল? সেটা ছিল 1993 সাল। কয়টা চিঠি এসেছিল সব? আমার কাছে কয়েকটা সিটি আসছে, যেমন এখানে আছে সিটিগুলা এই জন্যই। যেমন আমাদের ছাত্র নেতা হল আসলা, আমাদের জানাইয়া বাড়ি সাবেক সভাপতি বিশ্বনাথ থানা ছাত্র দলের জয়নাল আবদিন, আরও অনেক নাম অনেকের মনে পড়ে না আর কি। ওখানে তারা সব সময় আইতো, তো তারা আমাকে বলতো দিনে ওরা তো তারা গেলেও বলতো আর কি তিনি ওই রকম ঘটনা, আমি চলে যাচ্ছি লন্ডনে ওখানে। তো সিটি দিতেন, এইরকম কয়েকটা সিটি আসতে আমার কাছে আর কি ওখানে। তখন আমি সিটিগুলো রাখছি এখন পর্যন্ত ওই জন্যে। এই সিটিগুলো আমার একটা স্মৃতি ভবিষ্যতে কারণ এই সিটি প্রায় সময় ইলিয়াস আলীর কথা মনে পড়লে আমি এগুলা খুলে দেখি এবং খানটা জুড়ে আমি রয়ে থাকি। ইলিয়াস আলীর সাথে আপনার সম্পর্ক কিভাবে? ইলিয়াস আলী আমার বাল্যবন্ধু, ওই জন্য আমরা একসাথে লেখাপড়া করেছি হাই স্কুল পর্যন্ত। তারপরে তো আমি লন্ডন চলে আসলাম ওখানে, এবং উনি ঢাকাতে ঢাকাতে চলে গেলেন। প্রথম অবস্থায় সিলেটে এবং পরে সিলেটে, তারপরে ঢাকায় চলে গেলেন। আচ্ছা, ওনার বর্তমানে ইলিয়াস আলীর আপনি তো ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদস্য সচিব, আপনার বিশ্বস্ত বন্ধু সহযোদ্ধা। তো আপনি ইলিয়াস আলী সম্পর্কে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে বা ভিডিও বাইর হয়েছে, এ ব্যাপারে আপনার অবস্থান বা আপনাদের অবস্থান বা আপনাদের বক্তব্যটা কি? আসলে যেগুলো বাইরে হয়েছে এগুলা আসলে অনেকজনে না বুঝে অনেক কিছু বলে। যেমন এসআই বদরুল যেটা বলছে 1 ইয়ারে আসিয়া, কোনো মানুষকে এরকম বলতে পারেন যদি গ্যারান্টি না থাকে? উনি পাইলো কইতে এগুলা। উনি না, উনি তো 12 সালে নিখোঁজ হয়েছেন। উনি তো 12 সালে তো নিখোঁজ হয়েছে। 2014-তে এপ্রিল একজন মানুষ মনে হচ্ছে আমার কাছে ওখানে। কারণ এসআই হলে এরকম সম্মুখে আসতে পারতো না, তারও তো একটা বাধ্যবাধকতা আছে, সে কোনো মতেই আসতে পারতো না এখানে। এটা একটা ষড়যন্ত্র করা হচ্ছে, আমি যেটা মনে করি ওখানে। ইলিয়াস আলী আন্দোলন। এখন ইলিয়াস আলী যে আপনি জানেননি কোথায় আছেন বা উনি কবে ফিরে আসবেন বা ওনার অবস্থানটা বা আপনারা কি মনে করেন বা কবে ফিরে আসবেন?
ইনশাল্লাহ ইলাস আলী এখনও জীবিত আছে না, কারণ আমরা তো এখন মধ্যে কোনো দফাই নাই। বুঝছেন, ইলাস আলী নিখোঁজ হয়েছেন, এখন পর্যন্ত তো সরকারিভাবে কোনো কিছু আসে নাই। আসলে বুঝতাম যে নেই, ইলাস আলী দুনিয়াতে নাই ওখানে। কিন্তু আমরা তো এখন আশাবাদী ইলাস আলী এখন জীবিত আছেন, কারণ এই শেখ হাসিনার আয়নাগরে এখনও বন্দী আছেন। কিন্তু শত শত মানুষ এখন পর্যন্ত বন্দী অবস্থায় আছেন। না, আয়নাগর ছাড়া তো আরো অনেক গড় রয়েছে। আর অনেক গড়ে রয়েছে। আমি এটা তো বেশি অংশে প্রচার হচ্ছে আর কি, এর জন্য বলছি আর কি। এই আয়নাগর ছাড়া তো অনেক গড় রয়েছে, এখানে খোঁজ খবর নিলে। আর আমি আশা করি এই বর্তমান যে সরকার আছে তাদেরকে আমি অনুরোধ করবো, তারা যেন এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ইলাস আলীকে বের করেন। এখানে যে বিষয়টা হচ্ছে, যাকে ডিজিএফআই যে যিনি এই আয়নাগরের কারিগর বা গুমের কারিগর হিসাবে যাকে বলা হচ্ছে, ওনাকে তো গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড চলছে। এখন কি আপনারা ইলিয়াস আলীর কোনো এই মুহূর্তে কোনো তথ্য পেয়েছেন বা কোনো? ও জিয়াউল হাসানের কথা বলছে না উনি? আসলে আমরা তো দাবি জানাই রে, আমরা তো ঊর্ধ্বতন কর্তাগুলোর বলেছি যে এটা সুস্থ তদন্ত করক, ওকে জিজ্ঞাসাবাদ করক, ও তারপরে ওনার কাছ থেকে মাধ্যমে আমরা শুনতে পারবো উনি কোথায় আছে কি না আছে। আমরা তো জানি ওনার মাধ্যমে গুম হয়ে গেছেন। এখানে তো যখন গুম করা হয় তখন তো অনেক সাক্ষী ছিল, পুলিশও এসেছিল, যে বিষয়গুলো মিডিয়াতে এগুলো আসছে। আসলে ঠিকও, আপনি যেটা বলছেন এটা ঠিক। এখানে তো সাক্ষী আছিল, এখানেও আশেপাশে যে বাড়িঘর আছে তারা তো দেখছে, অনেক পুলিশও আছিল। এখন যদি সরকার ওদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তাহলে আসল ঘটনাটা বের হয়ে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। সিলেটবাসীর প্রাণের নেতা, কোটি কোটি মানুষের প্রাণের নেতা ইলিয়াস আলীর জন্য উপকৃত রয়েছেন। এবং আমরা সবাই যারা আছি, ওনার মার আহাজারি দেখছেন কীরকম কান্নাকাটি করছেন একজন মায়ের, এইগুলা দেখে আমরাও সহ্য করতে পারছি না। আল্লাহ পাক যেন ইলিয়াস আলীকে আবার তাড়াতাড়ি আমাদের মাঝে এবং ওনার মা এবং আত্মীয় স্বজন সবার কাছে ফিরিয়ে দেন, এবং গুম হওয়া আরও যত নেতৃবৃন্দ আছেন সবাইকে যেন ফিরিয়ে দেন, এটা আশাবাদ। এই গুম হওয়ার পরে আপনারা জানেন বিশ্বনাথে তিনটা প্রাণ চলে গেছে এবং হাজার হাজার মানুষ আমলার আসামি হয়েছেন। আমি সরকারের কাছে অনুরোধ জানাই এই তাড়াতাড়ি ইলিয়াস আলীকে বের করে আমাদের মাঝে দেওয়ার জন্য। কথা বলছিলাম জনাব আলহাজ তৈমুস আলীর সাথে। তো ওনারা দাবি করছেন যে ইলিয়াস আলী শীঘ্রই ওনাদের মাঝে ফিরে আসবেন। আমরাও আশা করি যে ইলিয়াস আলী সিলেটবাসীর প্রাণপ্রিয় নেতা, এবং ইলিয়াস আলী নিখোঁজের পরে যে আন্দোলন হয়েছিল বাংলাদেশে, আসলে এটা একটা বিরল, এবং ওনার জন্য অনেকে প্রাণ দিয়েছেন। আমরা প্রত্যাশা করি পরিবার এবং সিলেটবাসীর মধ্যে ইলিয়াস আলী সুস্থ অবস্থায় ফিরে আসবেন। খালেদ মাসুদ রনি, বাংলাদেশ 24.com, লন্ডন।